স্বচ্ছ ভারত ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বয়স হচ্ছে ৮০ বছর। তিনি সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের প্রতিবাদ করার সময় তাদের যে সাজ পোশাক ছিল সেটা দেখে তিনি বুঝে গেলেন যে এই সব মহিলাদের সমস্ত বিষয়টাই সাজানো। তারা অ্যাকচুয়ালি যে সাজ পোশাক পরেছে সেটা নাকি গ্রামের মহিলারা পরে না। গ্রামের মহিলারা এখন এই সময় দাঁড়িয়ে শাখা পলা পরে না, তারা শাড়ি পরে না, তারা শহরের মতন হয়তো সালোয়ার কামিজ, মিনি স্কার্ট, জিন্স প্যান্ট এগুলো পরেন, এমনটাই শোভনদেব চট্টোপাধ্যায় আশা করছেন। মানে তিনি মহিলাদের সাজ পোশাকের দিকেও খুব ভালো করে নজর করেন এবং তিনি কাজের মেয়েদেরও কি পোশাক রয়েছে সেদিকেও তিনি খুব ভালো করে নজর করেন। কারণ তিনি বলছেন এখনকার দিনে বাড়ির কাজের মেয়েরাও শাখা পলা পরে না। এরপর আরো কি কি তিনি বললেন সেটা আপনাদেরকে দেখাই একটা ছোট্ট ভিডিওতে। আগে সেই ভিডিওটি দেখুন। নিয়ে চলো যে কোনো একটা গ্রামে আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজড, এই বিক্ষোভটা অর্গানাইজ। দেখবে প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাজে, বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না। কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা পলা আর এত দূর ঘুমটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। দেখলেন ভিডিওতে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলার চেষ্টা করছেন যে সাজ পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে সন্দেশখালীর মহিলাদের যে প্রতিবাদ সেটা সম্পূর্ণটাই সাজানো। কারণ তাদের হাতে শাখা পলা রয়েছে, তাদের মাথায় ঘুমটা রয়েছে। ন্যাচারালি গ্রামের মানুষরা নাকি এখন শাখা পলা তুলেই দিয়েছে, শাড়ি পরা তুলে দিয়েছে। মানে অদ্ভুত ভাবে যুক্তি, অদ্ভুত মহিলাদের প্রতি একটা কটূক্তি কন্টিনিউ করে যাচ্ছে এই দল। এবং কাজের মহিলারা তারা এখন শাখা পলা পরেন না, কারোর হাতে শাখা রয়েছে, কারোর হাতে পলা রয়েছে। এমনটাই ভাব করছেন যে শোভনদেব চট্টোপাধ্যায় সকলকে খুব খুঁটিয়ে নজর করেন। ওনার বাড়ির কাজের মহিলা থেকে শুরু করে পাশের বাড়ির কাজের মহিলা তারা কি পোশাক পরে আসে, কি সাজগোজ করে, শোভনদেব চট্টোপাধ্যায় পুরো বিষয়টাকেই কিন্তু খুব খুঁটিয়ে দেখেন, যার ফলে এটা বলতে পারছেন। এবং সন্দেশখালীর যে মহিলারা প্রতিবাদ করেছে সেই সন্দেশখালীতে শোভনদেব চট্টোপাধ্যায় পা রেখেছেন কোনোদিন? সেই জায়গা যেখানে কুমিরের সঙ্গে বাঘের সঙ্গে তাদের থাকতে হয়, প্রত্যন্ত গ্রাম যেখানে নৌকা একমাত্র সম্বল, শহরের সাথে যোগাযোগ করা একমাত্র সম্বল হচ্ছে নৌকা। একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে যেতে গেলে নৌকার অবলম্বনে যেতে হয়, স্কুলে যেতে গেলে নৌকা করে যেতে হয়, ডাক্তারখানায় যেতে গেলে নৌকা করে যেতে হয়, সেখানে প্রসূতিদের রাত্রির বেলা পেন উঠলে তাদেরকে ওয়েট করতে হয় সকালের জন্য। এই রকম একটা জায়গা সন্দেশখালী। আর সেখানকার মহিলারা শাখা পলা পরেন না, খুব স্মার্ট, আধুনিক, এখনকার মতন। এখন যেরকম আধুনিক মহিলারা যেরকম ভাবে পোশাক পরেন সেই রকম পোশাক পরেন। মানে মহিলাদের পোশাক নিয়ে এই সব বয়স্ক মানুষরা তারাও মনে হয় রিসার্চ করেন। আমরা দেখলাম একজন বয়স্ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার কচি বান্ধবী, অত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তার স্ত্রী নেই, সেখানে স্ত্রী মারা গেছেন, তার মেয়ে অত বড় জামাই রয়েছে, সেখানে দাঁড়িয়ে তিনি কচি বান্ধবী রেখেছেন এবং কচি বান্ধবীর বাড়িতে সেক্স টয় রেখে দিয়েছেন। মানে অদ্ভুত ব্যাপার। প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা নেতার 3টে 4টে 5টা করে গার্লফ্রেন্ড, প্রত্যেকের বাড়িতে টাকার বাঞ্চ। মানে এই দলটা ঠিক কিসের দল সেটাই এখন এক মানুষকে ভাবাচ্ছে। আর এই এত বর্ষিয়ান একজন নেতা এবং 80 বছর তার বয়স হয়েছে, তিনি মহিলাদেরকে তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে তার এই ধরনের কটূক্তি, এবং এই কটূক্তি কিন্তু বাংলার মানুষ সহ্য করবে না, বাংলার মহিলারা সহ্য করবে না। তারা 1000 টাকায় বিক্রি হয় না এবং তাদেরকে দামও ধরে দেওয়া হয়েছে। 2000 টাকা করে তারা নিয়ে তারা নাকি এটাকে সাজিয়েছে। এবং মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে মহিলাদের ধর্ষণ করে তাদেরকে ধর্ষণ করলে তাদের একটা দাম ধরে দেওয়া, এটা তো মুখ্যমন্ত্রীর রেওয়াজেই রয়েছে। মুখ্যমন্ত্রী এটা চালু করে দিয়েছেন। তার সঙ্গে এই বুড়ো ভাম নেতাদের এই ধরনের মন্তব্য, যেখানে তারা মহিলাদের টপ টু বটম খেয়াল করেন। কারা শাখা পড়ছে, কারা শাখা পলা পড়ছে, কারা সিঁদুর পড়ছে, কারা শাড়ি পরছে,
সবটাই তারা লক্ষ্য রাখেন, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং আগামী দিনে এই ধরনের কটূক্তি মানুষ আর কতদিন সহ্য করবে, মহিলারা আর কতদিন সহ্য করবে, মহিলাদেরকে এইভাবে অপমান আর কতদিন সহ্য করবে, সেটাই এখন দেখার বিষয়। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন, নমস্কার।